এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। আমার রাধা কৃষ্ণের সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আবার চলেছি তোমাদের কাছে একটা নতুন রিডিং নিয়ে। তো রিডিংটা করার আগে আমি যেগুলো বলে থাকি আর কি, যে এটা জেনারেল টাইমলেস রিডিং। কিছু জনের জন্য পুরোপুরি ম্যাচ করবে, আবার কিছু জনের সাথে খানিকটাও ম্যাচ করতে পারে, আবার কিছু জনের সাথে কিছু নাও ম্যাচ করতে পারে। তো সেইভাবেই আর কি রিডিংগুলো হয়, কারণ এগুলো তো পার্সোনাল রিডিং নয়, জেনারেল রিডিং জেনারেলভাবেই করা হয়। এবং এটা টাইমলেস সেহেতু তুমি যখন দেখবে তখন থেকেই তোমার সাথে ম্যাচ করতে শুরু করবে, রেজনেট করতে শুরু করবে। তো চলো নতুন একটা রিডিং শেয়ার করা যাক। তো আজকে দেখব তোমাদের যারা ক্রাশ আছে বা তোমাদের যারা পার্টনার আছে বা ভালোবাসার মানুষ আছে আর কি, তোমাদের যারা কাছের মানুষ অ্যাকচুয়ালি যাকে বলে, বা তোমরা যাকে খুব পছন্দ করো, ক্রাশ যাকে বলে সেরকমও, তারা তারা তোমাদেরকে নিয়ে কী ভাবে, মানে তোমাদের ওপর কী ভাবনা চিন্তা তাদের আছে, এটাই দেখো ইউনিভার্স। আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের কাছের মানুষরা তাদেরকে নিয়ে কী ভাবে ইউনিভার্স। আমার যারা ভিউয়ার্স আছে, আমার সাবস্ক্রাইবার আছে, তাদের প্রিয় মানুষরা, তাদের কাছের মানুষরা তাদেরকে নিয়ে কী ভাবে, আমাকে সঠিক অ্যান্সারটা গাইড করতে সাহায্য করো। এঞ্জেল মাইকেলের মধ্যে সঠিক অ্যান্সার সঠিক করতে সাহায্য করো, মধ্যে সঠিক গাইডেন্স। আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের কাছে মানুষরা তাদেরকে নিয়ে কী ভাবে ভিউয়ার্স, আমাকে সঠিক অ্যান্সারটা দিতে সাহায্য করো। আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের কাছের মানুষরা তাদেরকে নিয়ে কী ভাবনা চিন্তা রাখে, কী ভাবে। জঙ্গল আমাকে সঠিক অ্যান্সারটা দাও। সেন্টেক্সটাই জন্য তারা যোগ্য বন্য সঠিক অ্যান্সার করতে সাহায্য করো। আচ্ছা, অনেকগুলো কার্ড আমি তুলে ফেলেছি, এবারে আমি এক এক করে রিপোর্ট করতে শুরু করব। তোমাদেরকে বলবো আর কি যে কী ভাবনা চিন্তা রাখে তোমাদের মানুষগুলো তোমাদের নিয়ে। আচ্ছা, ফার্স্ট ভাবনা চিন্তা রাখে যে তোমাদের রিলেশনের মধ্যে হয়তো থার্ড পার্টি আছে, মানে তোমরা হয়তো কারোর কোনো থার্ড পার্সনকে হয়তো একটু জায়গা দিয়েছো বা পছন্দ করে ফেলেছো, এই রকম ধরনের ভাবনা চিন্তা তার মধ্যে রয়েছে। সাথে আবার একটু ভয়ও রয়েছে যে যদি তুমি তাকে ছেড়ে চলে যাও, এই যে ভয়টা আর কি দেখছি, মানে সে একটি সবসময় আর কি তোমাদের নিয়ে একটু ভয় থাকে, মানে যে ভাবে যে যদি আমাকে ছেড়ে চলে যায় বা যদি আমাকে চিট করে, এই ধরনের তার একটু ভয়ের চিন্তাভাবনা রয়েছে। আচ্ছা, তারপরের কার্ডে দেখব কি এসছে। আচ্ছা, তোমাদের নিয়ে এখানে যেহেতু আমি অনেকগুলো কার্ড তুলেছি, যার সাথে যতটুকু ম্যাচ করবে সে ততটুকু নিয়েও বাকিটা অন্যজনের জন্য ছেড়ে দিও। তো সবাই রিডিংটিকে অবশ্যই করে ক্লেম করবে এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। থ্যাংক ইউ সবাইকে। তো তারপরে কার্ড এসছে দ্য সান।
অর্থাৎ মানে কিছুজন আছে যারা তোমাদেরকে ভীষণ বাচ্চা মতো মনে করে, মানে ভীষণ প্যাম্পার করে, ভীষণ যত্ন করে, ভালোবাসে, এবং ভীষণ মানে তোমরা যে একটু ছেলে মানুষই টাইপের করো না, সেটাকে ভীষণ পছন্দও করে। এবং সেই মানুষটা না তোমাদেরকে কী বলবো, বাচ্চার মতো আর কি ট্রিট করতে চায়, সেই ধরনের আর কি। আচ্ছা, তারপরে কার্ড এসছে, আমি এক এক করে এইভাবে তুলি। আচ্ছা, তার পরের কার্ড এসছে দ্য হারমিট। অর্থাৎ এখানে যা দেখছি, মানুষটা অভিজ্ঞ মানুষ, তোমাদেরকে আবার একটু আগলে রাখতে চায়, মানে কি বলবো, সব বিপদ আপদ থেকে, মানে সব বাইরের সব কিছু থেকে একটু আগলে, মানে আগলে রাখতে চায় অ্যাকচুয়ালি যাকে বলে। মানে তোমাকে হয়তো বোঝাতে পারে না মানুষটা, তোমাকে হয়তো বোঝাতে পারে না যে তোমাকে কিভাবে, মানে তুমি হয়তো, মানে বলে না যে পজেসিভ যে ব্যাপারটা একটা বলে, সেই রকম সেই রকম কিন্তু খুব মানে পজেসিভ, বাট ওভার পজেসিভ না। মানে উনি তোমাকে বোঝাতে চায়, তুমি আবার যদি ভেবে ফেলো যে ওভার পজেসিভ মানুষটা আমাকে নিয়ে খুব বেশি করছে, এরকম ব্যাপার অ্যাকচুয়ালি নয়। উনি তোমাকে একটু আগলে রাখতে চায়, বাইরে আজকালকার দিনে যা অবস্থা তার থেকে একটু আগলে রাখতে চায়, একটু মানে একটু প্যাম্পার করে, একটু যত্ন করে, সেই ধরনের মানে করে একটু রাখতে চায়। সাথে যে পরের কার্ড এসছে যে ভীষণ মানে তোমাদেরকে ভীষণ খুশি রাখতে চায়, ভীষণ খুশি রাখতে চায়, যে কোনো একটা আনন্দ, সারপ্রাইজ গিফট তোমাকে উপহার দিতে পারে। তোমাদের হয়তো কোনো সারপ্রাইজ প্ল্যান করছে তোমাকে নিয়ে, যে এই দিনে আমরা এরকমভাবে সেলিব্রেট করবো, হয়তো তোমাদের সামনে বার্থডে অ্যানিভার্সারি বা কোনো কিছু, বা হয়তো লাভ অ্যানিভার্সারি বা কোনো কিছু হয়তো রয়েছে, যেটা নিয়ে তোমাদের সামনে একটা সেলিব্রেশনের সম্ভাবনা রয়েছে, একটা সেলিব্রেশন তোমাদের সামনে আসতে চলেছে, সেলিব্রেট তোমরা করতে চলেছ। সাথে পরের কার্ডে এসছে যে 2 অফ কাপস। অর্থাৎ তোমাকে হয়তো খুব তাড়াতাড়ি প্রপোজাল করতে, মানে প্রপোজাল নিয়ে আসে তোমাদের কাছে, এবং সেটা ঈশ্বর প্রদত্ত একটা প্রপোজাল, মানে ভগবান তোমাদেরকে আশীর্বাদ করে আছে, সেই রকম একজন তোমাকে, সেই রকম মানুষ আর কি প্রপোজ করছে, এবং সেটা তোমরা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করছো। আচ্ছা, তারপরে একটা এসছে যে ডেথ কার্ড। অর্থাৎ এখানে আমি যে দেখছি কোনো কিছুর একটা শেষ থেকে, মানে শেষ হয়ে গিয়েছে, একটা অধ্যায় শেষ হয়ে গিয়েছে, তারপর থেকে আবার নতুন একটা শুরুর একটা কার্ড এটা। মানে আমি যা দেখছি, হয়তো তোমাদের মধ্যে কারোর মধ্যে ব্রেকআপ হয়েছিল, বা একটা বাজে, মানে বলে না যে, মানে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, শুধু রিলেশনের, মানে শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশন আমি বলবো না, যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই ওঠা পড়া, ঝগড়া ঝামেলা সব কিছু থাকে, এটা আর কি বুঝতে হবে। তো তোমাদের মধ্যে হয়তো এরকম কোনো সিচুয়েশান হয়েছিল, সেটা একটা এন্ড হয়ে নতুন একটা শুরু করতে চলেছে। তো উনি সেই প্রপোজালটা নিয়ে আসছে, এবং উনি এখন সেই ভাবনা চিন্তাই রেখেছেন যে যা হয়ে গেছে হয়েছে, সেই এটা এন্ড করব, করে আবার নতুনভাবে শুরু করব, এইরকম ভাবনা চিন্তা তার রয়েছে। আচ্ছা, উনি রিলেশানটা, মানে যা হয়ে গিয়েছে, কিন্তু উনি কিন্তু প্রচুর কাঠখড় পোড়াতে এখন রাজি, মানে যা হয়ে গিয়েছে, আবার নতুন করে সব কিছু শুরু করতে এবং এফোর্ট দিতে, মানে এফোর্ট, প্যাম্পারিং, মানে যা আছে মোটামুটি একটা রিলেশনে যতটুকু যা প্রয়োজন, উনি সব কিছু করতে এখন থেকে রাজি আছে। আচ্ছা, খুব তাড়াতাড়ি তোমাদের ম্যারেজেরও প্রপোজাল আসতে চলেছে, কারণ 10 অফ কাপস এসছে। ম্যারেজ, ফ্যামিলি একটা ক্রিয়েট করতে চায়, ম্যারেজ প্রপোজাল দিতে চায়, মানে বিবাহের একটা কথা হতে চাই, মানে বলতে চাইছে, এবং খুব তাড়াতাড়ি আর কি সেটা দেখতে পাচ্ছি, এনার্জি দেখতে পাচ্ছি। সাথে আর এক পরের কার্ডে এসছে স্ট্রেংথ। অর্থাৎ মানে উনি একটা, মানে তোমাকে ঠিকই মানে তোমাকে ওই যে কার্ডগুলো এসছে না, মানে প্যাম্পারিং করতে চায়, আদর যত্ন করে রাখতে, মানে উনি একটা, মানে মানুষ তোমাকে একটা, মানে কি বলবো, একটা বাচ্চা বিড়াল, একটা বাচ্চা ছেলেমেয়ে যেভাবে মানে বাচ্চা ছেলেমেয়েকে যেভাবে ট্রিট করে না, উনি সেইভাবে তোমাকে ট্রিট করতে চায়, সেইভাবেই তোমাকে ভালোবাসে। উনি ভেবে নিয়েছেন, উনি বুঝে গিয়েছেন যে তুমি একটা বাচ্চা মানুষ, তুমি ভুলচুক করতে পারো। এটা মেল ফিমেল যেই হোক না কেন, আমাদের মধ্যে মেল ফিমেল যেই থাকি না কেন, আমরা ম্যাচুরিটি সবার হয় না, যে ছেলে বলে ম্যাচুরিটি অনেক বেশি, মেয়ে বলে ম্যাচুরিটি কম, এরকম নয়, বা মেয়ে বলে ম্যাচুরিটি খুব বেশি, ছেলে বলে এরকম নয়। ম্যাচুরিটি সবাই ম্যাচিউর হয় না, অনেক 50 বছরের মেয়েও ম্যাচিউর হয় না, আবার অনেক 60 বছরের লোকও ম্যাচিউর হয় না, মানে ছেলে মানুষের ভাবটা থেকে যায় কিছু না, সেই রকম ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই সেম।
তো উনি বুঝে গিয়েছেন যে তোমাকে তা মানে সে মানে তাকে তোমাকে আর কি বাচ্চার মতো ট্রিট করতে হবে, মানে তোমাকে সামলে রাখতে হবে, দেখে রাখতে হবে, কারণ তুমি ছেলে মানুষ, তুমি অত বোঝো না। এই জিনিসগুলো তার মাথায় ঢুকে গিয়েছে। আচ্ছা, তিনি যে তোমাকে প্রপোজাল মানে প্রপোজ করতে চায় বা প্রপোজাল নিয়ে আসতে চায় বা বিয়ে প্রপোজাল দিতে চায়, এই যে জিনিসগুলো তিনি না মানে মানে যেই একটা মানে তোমাদের মধ্যে একটা মানে হয়ে গিয়েছে, সেহেতু উনি না রাস্তা খুঁজে পাচ্ছে না। উনি ভাবছে যে কোন দিক দিয়ে গেলে আমি তার কাছে পৌঁছাতে পারবো। এদিকে ভয়ও পাচ্ছে যে সে আমাকে চিট না করে, এদিকে মানে সব কিছু ভাবছে, এদিকে তোমার কাছে মানে এগোতে পারছে না যে কোন রাস্তা দিয়ে গেলে আমি আর কি মানে এগিয়ে যেতে পারবো, সেই মানে এটা আর কি উনি খুঁজে পাচ্ছে না। আচ্ছা, তার ক্ষেত্রে আমি দেখছি যে তিনিও ভীষণ ইমোশনাল একজন মানুষ, খানিকটা ইম্যাচিওর রয়েছে, মানে ইম্যাচিউরিটি খানিকটা ওনার মধ্যেও রয়েছে, এবং ভীষণ সৎ, ভীষণ কী বলবো ইমোশনাল মানুষ, খানিকটা রাগও রয়েছে, এবং ভীষণ পরিমাণে ইমোশনাল যাকে বলে তিনি হচ্ছে সেই ধরনের মানুষ আর কি। তো উনি এখন এটাই ভাবছে যে তোমাকে কিভাবে আর কি মানে তোমার কাছে কীভাবে পৌঁছানো যায়, তোমাকে কিভাবে করলে তুমি তার কাছে যাবে, এই ধরনের তার এনার্জি এখন। আচ্ছা, তারপরে কার্ডে এসছে যে ভীষণ ফাস্ট কার্ড, মানে নাইট অফ ওয়ান্স, মানে তিনি ছুটে মানে যে আগের কার্ডে আমি যেটা দেখছিলাম যে তিনি আর কি পথ খুঁজে পাচ্ছিলেন না, পরের কার্ডে দেখা যাচ্ছে যে উনি কিন্তু পথ খুঁজে পেয়েছিলেন, ঘুরে ছুটিয়ে মানে গাড়ি ছুটিয়ে চলে আসছে, মানে ভীষণ ফাস্ট এনার্জি। নাইট অফ ওয়ান্স দেখতে পাচ্ছ, এক সপ্তাহের ভিতর তোমাদের কিন্তু হতে পারে বিয়ে প্রপোজাল, তারপর তোমাদের লাভ প্রপোজাল, আবার সারপ্রাইজ যে প্ল্যান করেছে এগুলো কিন্তু তোমাদের জন্য এক সপ্তাহের ভিতর হয়ে যেতে পারে। পরের কার্ডে আমি যা দেখছি যে মানে ওনার মধ্যে প্রচণ্ড একটা ভয় ঢুকে গেছে যে তোমরা না ওকে চিট মানে তুমি না ওকে চিট করো তাকে, সেই ধরনের একটা ভয় ওনার মধ্যে কাজ করছে যে যদি আমাকে ছেড়ে চলে যায়, সরি চিট বলে না, এটাকে চিট বলে না, আমার বলার ভুল হচ্ছে, সরি, তার জন্য আমি মানে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি খুব দুঃখিত। চিট বলে না, মানে ওনার এটাই ভয় যে যদি তোমরা ওনাকে ছেড়ে চলে যাও, আমি যে মানে উনি এটাই ভাবছে যে আমি তো ওকে এত কষ্ট দিয়েছি, এত আঘাত করেছি, যদি আমাকে ছেড়ে চলে যায়, এই ধরনের তার কিন্তু এনার্জি, এই জিনিসটা ভাবছে যে আমাকে ছেড়ে যদি চলে যায় আমি তখন কী করবো, আমি তো ভীষণ অসহায়, এই ধরনের এনার্জি। এবং তার সাথে তিনি না একদম খাদের ধারে চলে যাওয়ার মতো, মানে উনি এখন বুঝতে পেরেছে যে আমি ভীষণ বোকামোর মতো একটা কাজ করেছি, আমার এটা করা উচিত হয়নি। তোমাদের মধ্যে যাই সিচুয়েশান হয়ে যাক না কেন, তিনি কিন্তু এটাই ভাবছে যে তিনি খুব একটা বোকার মতো কাজ করে ফেলেছে, মানে এটা করা তার জন্য একদম উচিত হয়নি, আরও বুঝে শুনে পা ফেলা উচিত ছিল, এই জিনিসগুলোই ভাবছে। এবং নতুন শুরুর কার্ড, সব থেকে বড় কথা লাস্ট কার্ড এটা এসে নতুন শুরুর কার্ড, তোমাদের রিলেশনটা আবার নতুন করে শুরু হতে যাচ্ছে, খুব ভীষণ ভালো কার্ড এসছে, ভীষণ পজিটিভ কার্ড এসছে। তো তোমরা যারা নেগেটিভ সিচুয়েশানে আছো, যারা মন খারাপ করে আছো, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, যারা ব্রেকআপ সিচুয়েশানে আছে, আমি বলবো আমার রিডিংটা দেখো আর নিজেদেরকে পজিটিভ ভাইবস আনো, মানে নিজেদের মধ্যে পজিটিভ ভাইবস আনো, নিজেদেরকে পজিটিভ করো, পজিটিভ চিন্তাভাবনা করে পজিটিভ থাকো। তো এই ছিল আজকের মতো রিডিং। সবাই কেমন লাগলো অবশ্যই জানিও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, আনন্দে থেকো। শুভরাত্রি সবাইকে, বাই।